হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাঁকুড়া জেলার যে ডিস্ট্রিক্ট জজ কোর্ট রয়েছে সেখানে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে গত 2রা সেপ্টেম্বর 2024 তারিখে। এই হচ্ছে বিজ্ঞপ্তির মেমো নাম্বার। তো আমি এই যে বিজ্ঞপ্তি এর ডিটেলস পুঙ্খানুপুঙ্খানু আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ কোন বিষয়ে শূন্যপদ রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কীভাবে পরিচালিত হবে। তো যারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করবেন ভাবছেন, আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা দেখলে আপনাদের আর নোটিফিকেশান দেখার কোনো প্রয়োজন হবে না। তো প্রথমেই বলে রাখি, আপনাদের এই জবটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, এবং আপনাদের এটা যেটা নিয়োগটা হবে সেটা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটা হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। আচ্ছা, আপনাদের যেখানে শূন্যপদ, সেই শূন্যপদের নাম হচ্ছে আপনাদের কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম মেথড হচ্ছে আপনাদের শূন্যপদের নাম। আপনাদের শূন্যপদ রয়েছে 3টি, এবং এটা হচ্ছে বাঁকুড়ার জন্য একটি, বিষ্ণুপুরের জন্য একটি এবং কাতরার জন্য হচ্ছে একটি। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এটা আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই অঞ্চলে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে, তার প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, আপনাদের যে বয়স চাওয়া হয়েছে সেই বয়স হচ্ছে আপনারা সর্বনিম্ন 18 বছর হলে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 40 বছর হলে আবেদনটা করতে পারবেন, এবং আপনাদের এই বয়সের যে হিসাব সেটা কিন্তু করা হবে 1/1/2024 অনুসারে। আর আগেই বললাম যে এটা একটা ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস জব। যদি ওনারা প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু বছরের পর বছর রিনিউ এটা হতেও পারে। এখানে এটাই বলা হয়েছে যে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস জব। আচ্ছা, এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেরকম কিছু চাওয়া হয়নি, তবে যেটুকু বলা হয়েছে আমি সেটুকু আপনাদের সামনে বলছি। দেখুন, আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য। আপনাদের কিন্তু যে শারীরিক গঠন সেটা কিন্তু আপনাদের ঠিকঠাক হতে হবে। আচ্ছা, কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকলে হবে না, এবং আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে কিসে, পড়তে এবং লিখতে কিন্তু জানতে হবে। এবং আপনাদের যে স্যালারি ইন হ্যান্ড মাস শেষে আপনাদের দেওয়া হবে সেটা হচ্ছে 3000 টাকা পার মান্থ, একদম প্রথম মান্থ থেকেই। আচ্ছা, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। আচ্ছা, ইন্টারভিউ যেটা হবে সেটা তথ্য আপনাদের ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে bankura.dcourts.gov.in। আচ্ছা, ইন্টারভিউ যেটা সেটা আপনাদের 30 নম্বরের ইন্টারভিউ হবে। এই 30 নম্বরের ইন্টারভিউর ওপর নির্ভর করেই কিন্তু আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হবে। আচ্ছা, এবার আমি আপনাদের বলি যে আপনারা যে আবেদন করবেন, আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। এই নোটিফিকেশান নিচে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু যথাযথ ফিল আপ করে জমা করতে হবে। আমি আপনাদের সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আচ্ছা, আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে গত 23রা সেপ্টেম্বর থেকে, এবং যেটা কন্টিনিউ চলবে সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর 2019 তারিখ পর্যন্ত। আচ্ছা, সে বিকেল 4টে পর্যন্ত আপনারা অফলাইন ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। আচ্ছা, অফলাইন ফর্ম ফিল আপ করতে আপনাদের এই ফর্ম ফিল আপ করা যে ডকুমেন্টগুলো আপনাদের দিতে হবে সেগুলো আপনাদের একটু বলি। দেখুন, এখানে আপনাদের 3টে বক্স দেওয়া থাকবে। সেই 3টে বক্সের মধ্যে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে, বাঁকুড়ার জন্য, বিষ্ণুপুরের জন্য এবং কাতরার জন্য। আপনারা যে অঞ্চলের জন্য আবেদন করবেন সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের এটা কিন্তু ফেলতে হবে 18 তারিখ বিকেল 4টের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যে অফলাইনে ফর্মটা ফিল আপ করবেন তাই খামের উপর আপনাদের অবশ্যই লিখতে হবে এই যে অংশটা, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট বাঁকুড়া, বিষ্ণুপুর ও খাতড়া। যেটাতে লিখবেন, যেটাতে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। 3টের মধ্যে যে কোনো একটা আপনাদের কিন্তু অবশ্যই লিখতে হবে, যথাযথভাবে ফিল আপ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। আচ্ছা, আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, আচ্ছা প্রথমেই বলি, হ্যাঁ, যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, আপনাদের এজ প্রুফ লাগবে, কোয়ালিফিকেশান যে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, এখানে কিছু চাওয়া হয়নি, যেগুলো চাওয়া হয়েছে সেগুলোই। আচ্ছা, এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা লাগবে, ঠিক আছে। এই প্রত্যেকটা অরিজিনাল এবং হচ্ছে 2 কপি করে জেরক্স করতে হবে, এবং প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু পরে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং সেই ডেট জানিয়ে দেওয়া হবে, কিন্তু সময় যেটা আপনার ইন্টারভিউ সেটা হচ্ছে 12:30টার সময় হবে, ঠিক আছে। আপনাদের 2 কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড যে কোনো একটি কিন্তু আপনাদের এখান থেকে এর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি আপনাদের নামে কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ক্রিমিনাল কেস মিটিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করবেন, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে যে ফর্মটা, এই হচ্ছে আপনাদের ফর্মটা,
এই ফর্মটা কিন্তু আমরা যথাযথ ফিল আপ করে জমা করতে হবে। দেখুন এখানে ফর্মের উপরে লেখাই আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট, কোথায় আবেদন করছেন সেখানে টিক দেবেন। যদি বাঁকুড়াতে করেন বাঁকুড়াতে টিক দেবেন, বিষ্ণুপুর করলে বিষ্ণুপুরে টিক দেবেন, কাঁচরাতে করলে কাঁচরাতে টিক দেবেন। এখানে পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ সেটা দেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা অফিস ইউজের জন্য বলা হয়েছে। নেক্সট আপনার প্রত্যেকটা জিনিস আমি আপনাদের ফোনখানে বলে দিই। আপনাদের এখানে বড় হাতের অক্ষরে নাম লিখতে হবে ইংরেজিতে, এখানে আপনাদের বাবার নাম লিখতে হবে, এখানে আপনাদের ডেট অফ বার্থটা লিখতে হবে, এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে সেটা কিন্তু লিখতে হবে। এখানে সেরকমভাবে স্পেসিফিক কিছু বলা নেই, আপনারা যেরকম আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, অ্যাকচুয়াল এজ অন 1/1/2024 অনুসারে আপনাদের বয়স যত বছর হচ্ছে সেটাই ঘরে দিয়ে দেবেন। আচ্ছা, এবং তার প্রমাণপত্র হিসাবে আপনাদের যে বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। আর দেখুন এখানে কিন্তু যেটা এখানে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টটা দিতে হবে, এই ডকুমেন্টটা এই ফর্মের সাথে। আচ্ছা, আপনারা মেল না ফিমেল সেটা এখানে লিখতে হবে, আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, আপনাদের যদি কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে সেটা কিন্তু আপনাদের এখানে যথাযথ ঠিকঠাক দিতে হবে। আচ্ছা, আপনাদের যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিতে হবে। এটা হচ্ছে এখানেও তাই, যদি আপনাদের অ্যাড্রেস একই হয় প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এখানে আপনাদের একটা ডিক্লারেশান আছে, অর্থাৎ আপনারা উপরে যা কিছু দিয়েছেন সব কিছু যে ঠিকঠাক নির্ভুল তথ্য দিয়েছেন সেটা। আচ্ছা, এখানে আমাদের সই করতে হবে, এখানে আপনাদের যে জায়গা সেই জায়গার নাম লিখতে হবে, এখানে ডেট দিতে হবে এবং এই ফর্মটা কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল বাঁকুড়া জেলার যে জজ কোর্টে কর্মবন্ধু নিয়োগ তার অফিসিয়াল বিজ্ঞপ্তির ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট পরের কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওতে। ধন্যবাদ।